44টা বছর ওই নবী ওই রসুলকে যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু তৈরি করতেন না, কিচ্ছু তৈরি করতেন না। যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, আপনি আমিও তৈরি ওনার রহমতের ছোঁয়ায়, নাইলে আপনি আর আমিও হইতাম না। আজকে এই উম্মতের এত বড় মর্যাদা, আপনার আমার যে মর্যাদা কোরআন আর হাদিসে লেখা, সমস্ত কিতাবে আপনার আমার যে মর্যাদা লেখা, এটা শুধু নবীজির কারণে, নাইলে আপনি আর আমি ওই মর্যাদা পাওয়ার যোগ্য না। আপনি আর আমি তো এক ফোঁটা পানি ছিলাম, দুর্গন্ধময় বিদঘুটে বিলকুল নিকৃষ্ট পানি, যার চেয়ে নিচে কোনো পানি হতে পারে না। নাইলে আল্লাহ মা আম্মাহিনা কোনোদিন বলতেন না। নিকৃষ্ট পানির থেকে তৈরি, দুনিয়ার কোনো পরিচয় আল্লাহর কাছে চলবে না। হ্যাঁ, মানুষ হয়ে যদি যায়, চাই সে ফেরাউনের বাড়ির কৃতদাসী হোক, তার কবর থেকে আজও সুঘ্রাণ বাকি হয়। আমি পোড়া বলতেছি না, চোখে দেখা নাকে নিয়া বলতেছি। ওই কবর আমার চোখে দেখা আছে, এখনো সুঘ্রাণ বাহির হয়, এখনো হাজারো মানুষ ডেলি যায় শুধু ওই কবরের ঘ্রাণ শোনার জন্য। কিয়ামতের সকাল পর্যন্ত ঘ্রাণ বাহির হবে। ফেরাউনের বাড়ির কৃতদাসী, দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। মনকে বুঝান, মন হয়তো বুঝতে চায় না, বিবেক বুঝতে চায় না, বুদ্ধি বুঝতে চায় না, বিদ্যা বুঝতে চায় না, পরিবেশের কারণে আমরা বুঝতে চাই না। সত্য আমারটাই, যেটা বলতেছি এটাই সত্য। মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে, এটার একটা বড় ইতিহাস রাখা আছে। ওই জান্নাত পাবে যেখানে মন চাই সব মিলবে। দুনিয়ার প্রসাদনী, দুনিয়ার ব্র্যান্ড, জান্নাতের সবচেয়ে ছোট ব্র্যান্ডের, নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল, লেহেঙ্গা হইল 3 কিলোমিটার ঘের হবে। আল্লাহ সুতা দিয়ে, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোনো কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ। আজকে 70 জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না। আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে, পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। পড়তেও হবে না, খুলতেও হবে না, খোলায়া দিবে, পড়ায়া দিবে ডেলি 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, না পেশাব না পায়খানা। বিদায় যদি ওই জান্নাত পাইতে চাই যেখানে মন চাহি সব রাখা আছে। আজকে তো আমরা মনে করি দুনিয়াই শেষ, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, এটাতে আমরা বিশ্বাসী যে নগদ যা পাও এটাই নাও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাত পাইতে চায় না, দেখি নাই কেমনে বিশ্বাস করি, ঠিক না? যুবকরাও ভাবে, গুগলে সার্চ দিয়া দেখলাম, আজ পর্যন্ত গুগল জান্নাত দেখাইতে পারলো না। আসলেও তো গুগলে জান্নাত লোড করা নাই, থাকলে না গুগল জান্নাত দেখাইতো, ঠিক না? গুগলে যে সার্চ দেন জান্নাত, তো গুগল জান্নাত দেখাইতে পারবে না, কোত্থেকে দেখাবে? জান্নাত তো এখানে যাওয়ার পরেই দেখবে। গুগলও জান্নাত পায় না, বিদায় যুবকদেরও বিশ্বাস হয় না কিসের জান্নাত। ফুর্তি যা করার এখানেই করে না, ঠিক না? কেউ ভাবে চিতাতেই শেষ, আর আমরা ভাবি দুনিয়াতেই শেষ। মরতে দেরি, শেষ হইতে দেরি হবে না। না, নিজেকে মানুষ বানায় যেতে হবে। এটা আল্লাহ বানায় দিবে না, আমার চেষ্টায় আমাকে মানুষ বানাইতে হবে। রাস্তা আল্লাহ বইলা দিবে, এটা সত্য। রাস্তা বইলা দিছেন, যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে পাঠাইছেন, কিতাব নাযিল করছেন, আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ হও। তুমি মানুষ হয়ে ফিরতে হবে, তাইলে পাবে। আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না। হায়াত চিরদিন, মৌত কোনোদিন আসবে না। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জীবন চিরদিন, মৌত কোনোদিন আসবে না।
আনতাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিন, কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাসিবু ফালা তাহরামু আবাদা, যৌবন চিরদিন বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। সপ্তম দিন আল্লাহর বাড়িতে দাওয়াত হবে আমাদের। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। আজকে আমরা তো বলি সাহাবায়ে কেরাম নির্বোধ ছিলেন, শিক্ষিত ছিলেন না, দীক্ষিত ছিলেন না, নির্বোধ ছিলেন, উন্নত ছিল না, প্লেন ছিল না, কম্পিউটার ছিল না, অ্যান্ড্রয়েড সেট ছিল না, গাদা ঘোড়ার যুগের লোক ছিল, ঠিক না? আমরা বড় উন্নত, ঠিক না? আমরা যদি উন্নত হই তো সাহাবায়ে কেরাম সুপার উন্নত ছিলেন, সুপার। আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই, যেটাকে ইংলিশে বলে জেনারেল শিক্ষা, বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ। আমরা যদি সাধারণ শিক্ষায় শিক্ষিত হই তো ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। হ্যাঁ, অসাধারণ শিক্ষায় শিক্ষিত, প্রমাণ। বিশ্বাস হয় না? হ্যাঁ, কোনটা দিয়া হয়? দুনিয়া এত উন্নত, ম্যাককে ডাইকা নামায় দিয়া দেখায় দেন না, ডাকবেন মেশিন দিয়া আর আইসা বৃষ্টি নামায় দিয়ে যেতে। সাহাবা তো হাতের ইশারায় ডাইকা নামায় নিছে, তাও ইচ্ছা মতো নামায় নিছে। 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিছে, এখনো সাটা আছে, লাগানো আছে বিরাট বড় সাইনবোর্ড। আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান। 3000 কিলোমিটার দূর থেকে 1400 বছর আগে কোন প্রযুক্তি ছাড়া পাহাড় দেখায় দিছে। এই পাহাড় সামলাইলে জিতবি, নাইলে হারবি। দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি ছাড়ায় নিছে, টোকা দিয়া ভূমিকম্পকে দূরভীত করছে, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছে। ওই পাহাড় এখনো রাখা আছে, যান দেখা আসেন। বিল্ডিং গুলা হবে সোনার আর রূপার ইট দিয়া। এই দুনিয়ার মতো 12 ফিট আর 13 ফিট বসত বাড়ির ছাদ 12-13 ফিটের উপরে হয় না। বসত বাড়ির ছাদ 12 থেকে 13 ফিটের উপরে হয় নাকি? এখানে কেউ নাই? 12-13 ফিটের উপরে হয় নাকি? 11.5 ফিট হইলেই কয় ঠিক আছে। এত ছোট তালা, জান্নাতের এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। আবার ভাববেন সিঁড়ি বামু কি করে, ঠিক না? সিঁড়ি চড়তে হবে না? দোতলায় উঠতে গেলে পাও ব্যথা হবে না? সিঁড়ি লাগানো নাই ওইখানে, ওইখানে সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। পা দিবে, অ্যাক্সেলেটর বটনে চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে এক টানে অ্যাক্সেলেটর এখানে লাগাই দিবে। সুপার লিফট লাগানো আছে, লিফট। আবার বলছেন লাউ আমারতুল মালাইকা লা হালাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। আর দুনিয়াতে হাজারো ধ্বংসস্তূপ রাখা আছে। এই জন্য বলতেছিলাম যে মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মানুষ হিসাবেই সাজাইছেন, মানুষ হিসাবে সুরক্ষিত করতেছেন। যদিও আমরা ডাকার পরেও তাকানোর সুযোগ হয় না, সাড়া দেওয়ার সুযোগ হয় না, সাড়া দেই না। কিন্তু হ্যাঁ, একটা দিন আসবে অচিরেই, যেই দিন চলে যাব মানুষ হিসাবে যাইতে হবে। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই, স্থান চাই, ইজ্জত চাই, সম্মান চাই, ওই জান্নাত চাই যেটার কথা শুনি, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় যেটা দিবে, সাজায়া দিবে, সাজায়া। এখানে কিচ্ছু সাজাইতে হবে না, বরং ওয়াদা দেওয়া আছে মা তাস্তাহি, সাজানোর পরেও যা চাবে তা দিব, চাইতে দেরি, দিতে দেরি করবো না। না না না, জান্নাতে মুখ দিয়া চাইতে দিবে না, মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না। আর এটা শুধু আমাদের মুখের কথা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরা আয়েশা দেখা আমাদেরকে বলছেন, দেখা আয়েশা বলছেন জান্নাত কিরকম সাজানো।
এরকম তো মানুষ পাওয়া যাবে সারা দিনে একবার আল্লাহ বলে না, একবার আল্লাহ, একবারও আল্লাহ বলে না, একবারও। তা সত্ত্বেও আল্লাহ সুরক্ষা করতেছে। আল্লাহ এক জায়গায় বলে দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, যখন হুকুম দিব তো 6.1 আইসো মাটিতে মিশায় রেখা যাবে। আর যদি জমিনকে হুকুম না দেই তাহলে 7.8 আইসো একটা টিনের চাল পর্যন্ত নড়াইতে পারবে না। বাংলাদেশে 2013 কি 14 সালে 31st নাইটের পরের দিনে ভূমিকম্প আসছিল 7.8। নেটে এখনো সার্চ দিলে পাবেন। কিন্তু একটা টিনের ঘরের চালও হেলে না। এই 2 সপ্তাহ আগে আসছে মরক্কো 6.8, কোথায় 7.8 আর কোথায় 6.8। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বাড়তেছে। উদ্ধার অভিযান এখনো চলতেছে। 3য় সপ্তাহ হয়ে গেল, 3য় সপ্তাহ হয়ে গেল, এখনো উদ্ধার অভিযান চলতেছে। লাশের সিরিয়াল এখনো বাড়তেছে। ওটা ছিল 6.8, আমাদের দেশেরটা ছিল 7.8। 1 থেকে 2 মাস আগে তুর্কিতে আসছিল 7.8। কয়েক লক্ষকে নিয়ে গেছে আর পুরা শহর মাটিতে শোয়া রেখা গেছে। আল্লাহ বলে, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আল্লাহ মাঝে মাঝে পরিচয় দেয়। বিদায় আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে যদিও অস্তিত্ব, মানুষ হিসাবে যদিও পরিচিত, মানুষ হিসাবে যদিও আইডি কার্ড, মানুষ হিসাবে যদিও খাতা কলমে, কিন্তু আমাকে একদিন চলে যেতে হবে। যেদিন চলে যাব ওই দিন মানুষ হিসাবে নিজেকে, যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, ওনার কাছে মানুষ হিসাবে পৌঁছাইতে হবে। বুঝাইতে পারলাম? রাজি? রাজি? মানুষ হিসাবে যাইতে চান? এছাড়া কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। দুনিয়ার পজিশন আপনার যতই থাকুক, নবীর সন্তানের চেয়ে বড় পজিশন আপনার আমার না। নবীর স্ত্রীর চেয়ে বড় পজিশন আমার দুনিয়ার মা বোনদের না। সে যেই ঘরেই জন্ম নেয়, নবীর স্ত্রী নবীর স্ত্রী, নবীর সন্তান নবীর সন্তানই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়ার দিক দিয়া দেখলে এর চেয়ে বড় উচ্চ মর্যাদাশালী কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা না, 44 বৎসরের আশ্রয়দাতা, 44 বৎসরের লালন পালনকারী, 44 বৎসর যিনি বুকের ভিতরে রাখা লালিত পালিত করছেন। তোমাদের পায়ে হাত দেই, আসো। আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি? কি দামি? যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে যে ইবরত কি যা হয় তামাশা নেই হ্যায়, শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন 80,000 বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য না? অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি 80,000 বার ক্লিন করেন, 80,000 বার।
বিশ্বাস হয় না মনে হয়, না বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন। ২৪ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকবো। যদি আল্লাহ আমার ভিতর থেকে ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, ২৪ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন, তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকবো। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছিয়ে বসায় ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বলছো? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? ফুল চার্জ না, তো তুমি কোথায় থাকবে জিজ্ঞেস করো, নাইলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। ক্লিনিক তো এইখানেও আছে যে ২৪ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকবো? যে আল্লাহ ২৪ ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না, আসে না এই মেশিন। এটা তো কুদরত দিয়ে বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন ৮০,০০০ বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা, সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সালতোতা শাফি তোশাফা, বন্ধু আপনি চাইতে দেরি, দিতে দেরি করবো না, কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতি। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বইলা দিছে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মুকদ্দমা না আসে। কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহ, ভোগ করবে আল্লাহ, সবকিছু আল্লাহ। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোনো মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শোন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হয়ে জানে সব। চলে কি বোধাই হয়ে জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টে খাইতে জানে না। চলে এরকম, জানে সব। আপনাকে ডাক্তারি দেখাইতাম,
আজকে ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা পড়তে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। না ফেরুন কাইফা তামালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা হয়ে বাহির হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, রাতের মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। এটা আমার হুকুমের পাওয়ার। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, কে বলছে সূর্য ডুবে গেছে? সৌদি আরবে এখন মাত্র বাজে 6:44, মাগরিবের প্রস্তুতি নিতেছে। আমেরিকাতে সকালে এখন 9:44, নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি। মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল, এখানে যে উকি মেরা উঠছে আর কি। চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র। ডুবলো কোথায়? আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি। ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি? যদি বিলীন করা থাকি তাহলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে। আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে। আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয়, আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা। আমি আল্লাহর আদর্শ বললাম না, কেননা আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কথা মতো চলবো তো চলবো কি করা, আপনাকে মানবো তো মানবো কি করা। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হও। আমার বন্ধুর গোলাম হইতে দেরি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানাই। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলের চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার। জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রেখা ঘুম আসবে। হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না। আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্স খুব কম আছে, কম। ওই জগৎ ওলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশের পাশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখে সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই।
ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত, আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারায় যাওয়ার কথা ছিল, সব বলছে বটে কিন্তু উম্মত বলে নাই। শুধু শুধু তো কোরআনে বলে নাই হারিসুল বিল মুমিনিনা রাউফুর রহিম, এরপরেই মনে হয় এই আয়াত আসছে হারিসুল বিল মুমিনিনা রাউফুর রহিম, যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এত খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা, আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা, কি দিয়ে যে বুঝাইতে পারবো আমি জানি না, এরকম কোন উপমা দুনিয়াতে নাই, কোন উপমা নাই, এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই। হারায় যাওয়া দরকার ছিল, তারপরেই মনে বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানে উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াতে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। তা আল্লাহ বলছে এখানে উম্মত, ঠিক আছে, তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও আমি একা না, আমার উম্মত, ওইখানে যে উম্মত। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে, কেননা হায়াতুন নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাব্বারায় যে দাঁড়ায় তাকে চিনে, সালাম দিলে জবাব দেন, সবার যে দেন এমন না, কারো কারো দেন, শুধু দেন না, আবার কারো কারোকে হাতও বাহির করে দেন। এই ইতিহাস আছে, এই ইতিহাস আছে, কারো কারো শোনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন, যখন যে সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে, হ্যাঁ জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকদ্দমা যেন না হয়, একটা হবে সুরকান সুরকান লিমান গায়্যারাবাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো, আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই, সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই, আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল ক্যা ওফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর অনুগত্য যদি হইতে তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়া, রব্বে কাবা।